ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকাল সকাল বের হয়ে গেছি কামাখ্যা দর্শন করতে। তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে বাইরে। গেট অবধি তো আমরা বাসে করে আসলাম, এখন ভিতরে অন্য গাড়ি দিয়ে যাব। তো আমাদের ঘর থেকে তো একদমই সামনে, 1.5 ঘন্টার মতন সময় লাগে। তো সবাই মিলে আসলাম আজকে। অনেক দিন পর আসা হলো আমার। যেতে যেতে অনেক মন্দির পড়বে, মানে ছোট ছোট অনেক মন্দির আছে এখানে। তো আসলে তোমরা অবশ্যই দর্শন করতে পারবে। আর কামাখ্যা মন্দিরে তো অনেক মানুষই এসেছো, জানোই কতটা মন্দির পড়ে যেতে গেটের থেকে। আজকের ভিউটাও অনেক সুন্দর ছিল, পাহাড়গুলো পুরো ভালোভাবে বোঝা যাচ্ছিল। দেখো অনেকটা বেশি সুন্দর লাগছিল। আগে আমরা পাহাড়েই ছিলাম অনেক বছর আগে, এখন না। গল্প করতে করতে আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি। দেখো এখন আমাদের পুজোর সব কিছু এখান থেকে কিনে নিবে। তো কিনে নেওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে যাব। তো আমরা সবাই মিলে এসেছি। দেখো আমার পুগলুটাও আছে। আমার পুগলুটা অনেক সকালে উঠেছে আজকে, তো মুখটুক শুকিয়ে গেছে বেচারাটার। তো এখন মন্দিরে যাচ্ছি। দেখো কতটা ভিড় ছিল, ওই দিন অনেক বেশি ভিড় ছিল, বাপরে বাপ। আর গরমটা এত বেশি পড়েছিল, হালকা বৃষ্টি হলেও মানে গরমটা কমেনি, এতটা গরম ছিল। মামিরা কোনোদিনও আসেনি, তার জন্য মামি বললো চলো কামাখ্যা থেকে ঘুরে আসি। মামিদের সঙ্গে আমরা 2 বোন ছিলাম, ভাগ্নি ছিল। তো আমরা সবাই মিলে আসলাম মন্দিরে। আর পুজোর সব কিছু কেনা হয়ে গেছে। তো এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। অনেক ভিড় ছিল, তার জন্য সময়ও লাগছিল যেতে। যাই হোক আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম। সোনা বাবাটা দেখো একদম বিরক্ত হয়ে গেছে। আর সকালে উঠেছে, ঘুমটাও ভালোভাবে হয়নি, রাত্রে ওরা এসেছে। তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে পেয়ে গেলাম মন্দিরের সামনে। দেখো ভিড়, অনেক বেশি ভিড়। এমনি সময় তো মেলাতে অনেকটা ভিড় হয়ই, কিন্তু বাকি টাইমটাতেও এত ভিড় হয়। দেখো মানে কামাখ্যাটা কোনোদিনও খালি থাকেই না, এত ভিড় হয়। তো এই দেখো মন্দিরের সামনে চলে আসলাম একদম। তো সাইডে অনেক দোকান আছে, অনেক দোকান বসেও, পুজোর জিনিসও নিতে পারবে সবাই এখান থেকে, মানে রাস্তা থেকেই দোকান আসে। তো দেখো মন্দিরের ভিতরে কত ভিড়। আর মন্দির দর্শন করো তোমরা, কেমন লাগে অবশ্যই জানাবে। আমরা মেন মন্দির দর্শন করিনি, বাইরেই পুজো করেছি। বাইরে পুজো টুজো করে আর চারো সাইডটা ঘুরে দেখেছি। তো মেন মন্দির দর্শন করতে গেলে আধা রাত্রের থেকে লাইনে দাঁড়াতে হয়, কারণ ওইটা তো আমাদের সময় হবে না। তার জন্য আমরা চারো সাইডটা ঘুরে জলের সামনে এসে পড়লাম। আমি আসামে থেকেও এখন অবধি কামাখ্যা মন্দিরের মানে মেন ঠাকুর দর্শন করতে পারিনি, জানি না কবে দর্শন করতে পারবো। ভগবান চাইলে অবশ্যই পাবো। যাই হোক এখানে আমরা জলে একটু নেমেছি। এখানে জলটা সবার শরীরে একটু ছিটিয়ে নিয়েছি। আমার পাগলিটা অনেক বেশি খুশি ছিল। আর ও বলছিল এখানে কুমির আছে। তো ও হয়তো আগে দেখেছে এখানে কুমির, ওই দিন দেখতে পারিনি আমরা। তো উপর থেকে মন্দিরটা দেখো কতটা বেশি সুন্দর লাগছে। পরে আমরা একটু টাইম বসে আমরা মন্দির থেকে বের হয়ে গেছি। মন্দির থেকে বের হয়ে আমরা একটু প্রসাদ খাবো। মন্দির থেকে প্রসাদ দেওয়া হয় কুপন কেটে, ওইখান থেকে প্রসাদ খেয়ে আমরা বের হয়ে যাব ঘরের জন্য। তো প্রসাদটা অনেকটা বেশি টেস্টি ছিল। তো কামাখ্যায় আসলে অবশ্যই তোমরা খাবে একবার হলেও, অনেক বেশি টেস্টি। অটোতে উঠে গেছি, এখন অটোতে উঠে কামাখ্যা গেট অবধি যাব, গেটের থেকে বাসে করে যাব। ওরা সবাই ভাবছিল আমি ফটো উঠাচ্ছি, কিন্তু ফটো তো না, ভিডিও করছি। তো ওরা ভালোভাবে পোজ দিল সবাই মিলে। তো এখন আমরা অটোও ছেড়ে দিয়েছি। দেখো এখন ভিউটা বোঝা যাবে, অনেকটা বেশি সুন্দর লাগছে পাহাড়টা। দেখো তখন তো ভালো করে দেখতে পারোনি, এখন দেখে নাও ভালো করে। এখানে রাস্তাটা পুরো গোল গোল। আমি দিদিকে বলছিলাম ভালো করে ধরে রাখ, না হলে আমি পড়ে যাব। পড়ে গেলে আমাকে খুঁজে পাবি না, আমি এমনি পাতলা পুতলা মানুষ, একদম শেষ হয়ে যাব। তো দিদি ভালো করে ধরে রাখছিল। পুরো রাস্তাটা আমরা গল্প করতে করতে আসলাম, অনেক ভালো লেগেছে। আর আসার টাইমে টাইমটাও অনেক কম লেগেছে। যাওয়ার টাইমে যতটা টাইম লেগেছে, আসার টাইমে অতটুকু টাইম লাগেই নি আমাদের। এত তাড়াতাড়ি পৌঁছে গেছে, আমি বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি এসে পড়লাম। তো যাই হোক আমরা এসে পড়লাম, আর বেশি দূর নেই গেট অবধি। তো গেটের থেকে আমরা পুরো বাসে চলে যাব। আমরা বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে দেখো ব্রহ্মপুত্র নদীটা কতটা বেশি সুন্দর লাগছে। আর এখানে নতুন করে একটা ফ্লাইওভারও হচ্ছে। তো তোমরা যারা যারা আসামে থাকো তারা তো জানোই এই নদী পার করে উমানন্দ আর দোলগোবিন্দ মন্দির যাওয়া যায়। আমি গেছিলাম অনেক বছর আগে, অনেক ভালো লাগে দোলগোবিন্দ মন্দির, উমানন্দ মন্দির। তোমরা অবশ্যই একবার হলেও যাবে, যারা যারা নতুন এসেছো মানে আসামে তারা যাবে একবার হলেও। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে। আমি ভিডিওটা এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় মা কামাখ্যা।